গরি হরদম বগু ইয়াদ আল্লাহু নাগু ইয়াদ টুন টুনা টুনা টুটু বজহের সাম মিয়া ইয়াদ কে টুটু কে দর মানা বগু ইয়াদ আল্লাহু। আমাদের উস্তাদরা বলতেন গড়ি যে টিক 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 করে সেকেন্ডের কাটা 24 ঘন্টা নড়তেছে আর টিক টিক আওয়াজ দেয়। বলে ও ছাত্ররা একটু তাকাইয়া দেখো, তোমরা যেই গড়িতে সময় দেখো এই গড়ি যে তোমাদেরকে সময় দেখায় 24 ঘন্টা টিক 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 করে নড়ে আর আওয়াজ দেয়। গড়ির এই আওয়াজ হুজুররা বলতেন এটা টিক টিক কোনো আওয়াজ নয়, গড়ি এই আওয়াজের মাধ্যমে 24 ঘন্টা জপতে থাকে আল্লাহ 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 আল্লাহ, এরকম আল্লাহর জিকির করে। আল্লাহ বলছেন ওয়াল্লাহ সময়ের শপথ, মানে সময় বড় দামি সম্পদ, হে দুনিয়ায় আমার বান্দা বান্দির দল সময়কে তোমরা কাজে লাগাও, নিজেদের এই মূল্যবান সময়কে তোমরা নষ্ট করিও না। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াল আসর মানে হলো আসরের শপথ। দুনিয়ার মধ্যে আসরের সময়টা যেমন সংক্ষিপ্ত, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টা যেমন সংক্ষিপ্ত, আল্লাহ আসরের শপথ খাইয়া বুঝাইছে ও দুনিয়ায় আমার বান্দা বান্দির দল তোমার এই দুনিয়ায় আসার যে সময়টা, দুনিয়ার এই তোমার গোটা জিন্দেগির যে সময়টা, এই সময়টাও বড় সংক্ষিপ্ত। আমাদের মাযহাব কয়টা? 4 মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবের এক মাযহাব হলো শাফিঈ মাযহাব। এই শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে সূরাটা যদিও ছোট, যদি উম্মতে মুহাম্মাদির মধ্য থেকে কোনো উম্মত তার জীবনে শুধু এই সূরাটার উপরেই তার জীবন অতিবাহিত করে চালায়, এই সূরাটার উপরেই তার জিন্দেগি গড়ে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই একটা সূরার অনুসরণে যেই উম্মত থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করাবেন। সুবহানাল্লাহ। সূরাটা ছোট কিন্তু ফজিলত অনেক, এজন্য আপনারা এই সূরার সাথে পরিচিত, এজন্য এটা সম্পর্কে আলোচনা করব যাতে আপনারা সুন্দর করে বুঝেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়াল আসরি সময়ের শপথ। আল্লাহ সময়ের শপথ খাইয়া বুঝাইছে দুনিয়ার মানুষকে, এ দুনিয়ার মুসলমানের দল, ও আমার বান্দা বান্দিরা, ওয়াল আসর সময়ের শপথ মানে সময় বড় দামি সম্পদ। আল্লাহ কসম খাইছে, কসম মানুষ কখন খায়? দুনিয়াতে মানুষ যখন কোনো বিপদের মধ্যে পড়ে বা কোনো কথাকে যখন মানুষ শক্ত করতে চায় তখন মানুষ কসম খায়। যেরকম মনে করেন এলাকায় চুরি হয়েছে, কিন্তু এলাকার এক চোরের নাম হয়েছে, সে চুরি করে নাই। গোটা এলাকার মানুষ তার বাড়িতে যাইয়া বলছে গতকালকে রাতের বেলা আমাদের এলাকা থেকে চুরি হয়েছে, তুই চুরি করছস? ও বলে না না আমি চুরি করি নাই। বলে না তুই চুরি করছস? বলে না আমি চুরি করি নাই। তখন বান্দা এক পর্যায়ে উনার কথাটা শক্ত করার জন্য বলে আল্লাহর কসম আমি চুরি করি নাই। ঠিক নেই? হ্যাঁ, কসম মানুষ কখন খায়? একজন সতী সাধী নারীকে কেউ অপবাদ দিছে, তুই উমুকের সাথে এমন কাজ করেছো, ওই নারী বলে না না আমি এমন কাজ করি নাই। বলে না তুই করেছই। বলে না আমি করি নাই। না তুই করছো। তখন এক পর্যায়ে বান্দিটা নিজেকে সেভ করার জন্য, নিজের কথাটা পুক্তা করার জন্য, শক্ত করার জন্য মানুষের সামনে বলে আল্লাহর কসম আমি এটা করি নাই। ঠিক নি কথা? কসম দুনিয়াতে মানুষ খায় নিজের কথাকে শক্ত করার জন্য, পুক্তা করার জন্য। আল্লাহ কসম খাইছে ওয়াল আসর সময়ের শপথ। রব কসম খাইয়া দুনিয়ার সব মানুষকে বুঝাইছে যে আমি আল্লাহ কসম খাইয়া বলতেছি শুনো, সময় দুনিয়ার মধ্যে একটা দামি সম্পদ। এই সময় এত দামি, এত দামি। ওরে বান্দা বান্দি, দুনিয়ার এই ছোট্ট সময়ে যদি তুমি তোমার সময়টাকে কাজে লাগাও তাহলে তুমিও বড় দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল আসর সময়ের শপথ।
মানে সময় বড় দামি সম্পদ। হে দুনিয়ায় আমার বান্দা বান্দির দল, সময়কে তোমরা কাজে লাগাও, নিজেদের এই মূল্যবান সময়কে তোমরা নষ্ট করিও না। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াল আসর মানে হলো আসরের শপথ। দুনিয়ার মধ্যে আসরের সময়টা যেমন সংক্ষিপ্ত, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টা যেমন সংক্ষিপ্ত, আল্লাহ আসরের শপথ খাইয়া বুঝাইছে ও দুনিয়ায় আমার বান্দা বান্দির দল, তোমার এই দুনিয়ায় আসার যে সময়টা, দুনিয়ার এই তোমার গোটা জিন্দেগির যে সময়টা, এই সময়টাও বড় সংক্ষিপ্ত। আসরের শপথ খাইয়া আল্লাহ বুঝাইছে আসরের সময়টা যেমন সংক্ষিপ্ত, এ আমার বান্দা বান্দি তুমি যে দুনিয়ায় গেছো, এই দুনিয়ার গোটা জীবনের তোমার যে সময়টা 40, 50 আর 60 আর 70 বছর তোমার কাছে লাগতেছে এই সময়টা বড় লম্বা। আল্লাহ বলে না না, 24 ঘন্টা দিনের ভিতরে আসরের সময়টা যেমন সংক্ষিপ্ত, তোমার দেওয়া যে হায়াত, দুনিয়ার মধ্যে হায়াতটাও বড় সংক্ষিপ্ত। এই জন্য আল্লাহ বলতেছে সময়ের শপথ, এই বান্দা বান্দি সময়কে কাজে লাগাও, সময় বড় দামি সম্পদ, সময়কে কাজে লাগাও, সময় নষ্ট করিও না। আমাদের বুজুর্গরা, আমাদের আলেম, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন ও ছাত্ররা তোমরা তোমাদের সময় নষ্ট করিও না, সময় বড় দামি সম্পদ। উপমা দিয়া বুঝাইতেন, তোমরা যেই গড়ির মধ্যে তোমাদের সময় দেখো, আমরা যেই গড়ির মধ্যে আমাদের সময় দেখি, উস্তাদরা বলতেন এই যে গড়ি, যেই গড়ির মধ্যে তোমরা তোমাদের সময় দেখো, ওই গড়িটাও তার নিজের সময় নষ্ট করে না। গড়ি হরদম বগু ইয়াদ আল্লাহ না গু ইয়াদ টুন টুনা টুনা টু টু, গড়ি হরদম বগু ইয়াদ আল্লাহ না গু ইয়াদ টুন টুনা টুনা টু টু, বজহের সাম মিয়া ইয়াদ কে টু টু কে দর মানা বগু ইয়াদ আল্লাহ। আমাদের উস্তাদরা বলতেন গড়ি যে টিক 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 করে, টিক টিক করে সেকেন্ডের কাটা 24 ঘন্টা নড়তেছে আর টিক টিক আওয়াজ দেয়। বলে ও ছাত্ররা একটু তাকাইয়া দেখো, তোমরা যেই গড়িতে সময় দেখো, এই গড়ি যে তোমাদেরকে সময় দেখায় 24 ঘন্টা টিক 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 করে নড়ে আর আওয়াজ দেয়। গড়ির এই আওয়াজ হুজুররা বলতেন এটা টিক টিক কোনো আওয়াজ নয়, গড়ি এই আওয়াজের মাধ্যমে 24 ঘন্টা জপতে থাকে আল্লাহ 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 আল্লাহ, এরকম আল্লাহর জিকির করে। সময় নষ্ট করিও না, যেই গড়ির মধ্যে তোমরা তোমাদের সময় দেখো, এই গড়িও তার নিজের সময় নষ্ট করে না। এজন্য সময় নষ্ট করা যাবে? কথা বলেন সবাই, সময় নষ্ট করা যাইবনি? দুনিয়ার এই হায়াত বড় সংক্ষিপ্ত, আল্লাহ সময়ের শপথ খাইয়া বলছে এই সংক্ষিপ্ত হায়াতের ভিতরে বান্দা বান্দি তুমি তোমার সময় নষ্ট করিও না। সব সময় আমি রবের নাম জপতে থাকো, আমার তাসবিহগুলা পড়তে থাকো। এই দুনিয়াতে তোমাদেরকে অনর্থক পাঠাই নাই, একটা মাকসাদ দিয়া পাঠাইছি। ওই মাকসাদ কিভাবে হাসিল করা যায়, ওই মাকসাদ হাসিল করার জন্য তোমরা তোমাদের সময়টাকে অযথা নষ্ট করিও না, সময়টাকে কাজে লাগাও। এজন্য সময় কাজে লাগাতে হবে নি বলেন, অযথা সময় নষ্ট করা যাবে না। একজন কৃষক, যেই কৃষক ক্ষেতের মধ্যে তার সময়কে নষ্ট না করে কাজে লাগায়, ওই কৃষকের ক্ষেতটা দেখবেন বড় সুন্দর হয়। মাদ্রাসার ভিতরে যেই ছাত্র তার সময়কে অযথা নষ্ট না কইরা কাজে লাগায়, একটা সময় ওই ছাত্র তার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারে। একজন ব্যবসায়ী যে তার সময়টা ব্যবসার কাজে ভালো করে লাগায়, দেখবেন একটা দিন সে সফলতার দরজায় পৌঁছায় যায়। একজন চাকরিজীবী যে তার সময়টা তার চাকরির কাজে ভালো করে লাগায়, দেখবেন ওই চাকরিজীবী এক সময় তার যেই মঞ্জিলে মাকসাদ, তার যেই লক্ষ্য উদ্দেশ্য, ওই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যেও সে পৌঁছা যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি তার সময়কে কাজে লাগায়, দুনিয়ার লাইনে লাগাইলে দুনিয়াতেও সে সফল হতে পারবে। আর যদি কেউ আখেরাতের লাইনে তার সময়কে কাজে লাগায়, আল্লাহর নবী বলেন দুনিয়া আখেরাত উভয় জাহানে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ।